আজ রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন আর এরই মাঝে পুজোতে মগ্ন শুভেন্দু অধিকারী। দেখাচ্ছে সেই দৃশ্য, পুজোতে মগ্ন শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। শুভেন্দু অধিকারী পুজো দিয়ে বেরোচ্ছেন, পুজো দিতে মগ্ন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি প্রথম দফা নির্বাচনের দিনই নন্দীগ্রামে তিনি ভোটদান করেছেন, আর আজ তিনি ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র থেকে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সেখানেই এবার তার আগে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে বলা যেতে পারে, আর নির্বাচন শুরু হওয়ার প্রায় 1.5 ঘন্টা হয়েছে, আর এরই মাঝে শুভেন্দু অধিকারী তিনি পুজোতে মগ্ন। দেখাচ্ছে সেই দৃশ্য, কি বলবেন একবার নজর রাখবো সেদিকে। পুজো দিচ্ছেন শুভেন্দু অধিকারী। খিদিরপুর হনুমান মন্দিরে পুজো শুভেন্দু অধিকারীর। সাত সকালে পুজো দিলেন তিনি। নির্বাচন শুরু হওয়ার প্রায় 1.5 ঘন্টার মাথায় পুজো দিলেন শুভেন্দু অধিকারী। খিদিরপুর থেকে সেই দৃশ্য, যেখানে হনুমান মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। আমরা জানি শুভেন্দু অধিকারী এই নির্বাচনে অর্থাৎ বিধানসভা নির্বাচনে দুটো কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। একদিকে নন্দীগ্রাম থেকে তিনি বিজেপির প্রার্থী, অপরদিকে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী। নন্দীগ্রামে আমরা দেখেছিলাম তিনি পবিত্র তৃণমূল প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রথম দফা নির্বাচনেই নিজের ভোট অধিকার প্রয়োগ করেছিলেন। তবে আজ দ্বিতীয় দফা নির্বাচনের দিন তিনি ভবানীপুরের বিভিন্ন কেন্দ্রে যখন যাবেন, তার ঠিক আগে বলা যেতে পারে খিদিরপুরে এবার হনুমান মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে আমরা কথা বলবো, জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ত্রয়ন। জানতে চাইবো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ঠিক কিভাবে তার পুরো দিন তিনি তার কি কর্মসূচি রয়েছে বলা যেতে পারে, কিভাবে তিনি যাবেন বুথে, এবং এই মুহূর্তে যে পুজো দিচ্ছেন ঠিক কি আপডেট উঠে আসছে? দেখো, তিনি কিন্তু চিনার পার্কের যে বাড়ি, সেই বাড়ি থেকে ঘন্টাখানেক আগে তিনি বেরিয়েছেন এবং তারপর তিনি সরাসরি চলে যান ভবানীপুর বিধানসভার অন্তর্গত খিদিরপুর হনুমান মন্দিরে। গতকালও আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু সন্ধ্যেবেলার পরে প্রথমে তিনি তার যে বিধানসভা অফিস সেখানে গেছিলেন এবং তারপর গুরুদ্বারা, কালীঘাট মন্দির এবং জৈন মন্দির, সেই সমস্ত জায়গায় তিনি গেছিলেন। আজকেও কিন্তু তিনি বিভিন্ন ভোট পরিদর্শনে বেরোনোর আগে বিভিন্ন ভবানীপুরের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে খিদিরপুর হনুমান মন্দিরে তিনি পুজো দেন এবং পুজো দিয়ে তারপর কিন্তু এই ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডে তার ঘুরে দেখার কথা রয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে 70, 73, 72 এই সমস্ত জায়গাগুলোয় তিনি কিন্তু মূলত নজর দিতে চলেছেন। এবং তুমি জানো হাই ভোল্টেজ এই ভবানীপুর, এবং একদিকে যখন শুভেন্দু অধিকারী তিনি যেমন ভোট পরিদর্শনে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, তার আগে পুজো দিচ্ছেন খিদিরপুরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু এই মুহূর্তে ভবানীপুরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন। এবং আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি যে তিনি প্রথমে চেতলায় যান, সেখানে কলকাতা বন্দরের যিনি প্রার্থী মন্ত্রী ববি হাকিম তার সঙ্গে কথা বলেন, এবং সেখান থেকে হাজরায় যান, হাজরা থেকে চক্রবেড়িয়া ধরে এই মুহূর্তে বেলতলা রোডে তিনি কিন্তু ভোট পরিদর্শন বেরিয়েছেন। এবং এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা বলা যেতে পারে, কারণ নন্দীগ্রামে গতবার যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন, নন্দীগ্রামে তিনি বিভিন্ন জায়গায় ভোট পরিদর্শন করলেও ভবানীপুর তার খাস তালুক, তিনি যখন দক্ষিণ কলকাতার সাংসদও ছিলেন তখনও কিন্তু সেই অর্থে তাকে ভোট দান করা ছাড়া, অর্থাৎ তিনি যেখানে ভোট দেন সেই মিত্র ইনস্টিটিউশনে বিকেলবেলা ভোট দেওয়া ছাড়া কিন্তু সেই অর্থে এলাকা পরিদর্শনে তিনি বেরোননি। কিন্তু এবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ার পরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ভবানীপুরে তিনি বিভিন্ন জায়গায় ভোট পরিদর্শন দেখছেন। অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী তিনি ভোট পরিদর্শনে বেরোনোর আগে পুজো দিচ্ছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ভবানীপুরের বিভিন্ন এলাকায় ভোট কেমন হচ্ছে সেই দেখছেন। ফলে সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে কিন্তু এপিক সেন্টার ভবানীপুর, সেখানকার কিন্তু এই মুহূর্তে ভোটের দিনের ছবি কিন্তু একদমই জমজমাট। বেশ, ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রাখছিলাম খিদিরপুরের দিকে, যেখানে শুভেন্দু অধিকারী হনুমান মন্দিরে পুজো দিয়ে এবার ভবানীপুরে বিভিন্ন বুথে বিভিন্ন ভোট কেন্দ্রে তিনি যাওয়ার দিকে রওনা হচ্ছেন, কিন্তু তার আগে খিদিরপুরে হনুমান মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী।